وعلى آله وأصحابه أجمعين أما بعد মহররমের পরে এই মাসটি এসেছে সফর মুজাফফর আর কয়েকদিন পরেই নতুন একটি চাঁদ উদিত হবে যে চাঁদের নাম হচ্ছে রবিউল আউয়াল রবিউল নূর বা নবী পাকের আগমনের যে চাঁদ সে চাঁদ আমরা সম্মুখে দেখা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতের নবী, দয়ার নবী, মুক্তির নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলাক, তাহযীব ও তামাদ্দুন তোমাদের জন্য উত্তম নমুনা। আয়েশা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন আশিক সাহাবী আসার পরে জিজ্ঞাসা করছেন, কায়ফা খুলুকুন নবী, নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর তাহযীব কেমন ছিল। তো মা আয়েশা, যিনি চ্যাম্পিয়ন মহিলা মুহাদ্দিসা মুহাক্কিকা, হযরত আয়েশা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো সাহাবী রাসূল, ওগো আশিকে নবী, আপনি কি কোরআন শরীফ পড়েননি? কুল কোরআন, কোরআনটাই হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চলা ফিরা, খাওয়া দাওয়া, দাতব্য কর্মসমূহ পূর্ণাঙ্গটাই হচ্ছে কোরআন শরীফ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীকে যেমন অক্সিজেন করে পাঠিয়েছেন, তেমন উম্মাতির জন্য উপহার স্বরূপ এই পবিত্র কোরআন শরীফ দিয়েছেন, যে কোরআন শরীফের মধ্যে সমগ্র পৃথিবীর জ্ঞানকে মহান আল্লাহ একত্রিত করে রেখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো গাইড বা কোনো ধর্মীয় গ্রন্থ, কোনো পুস্তক এটা বলতে পারেনি যে আমার মধ্যে সব আছে। আজ আধুনিকতার যুগে মানুষ পেপার পত্রিকা পড়তে ভালোবাসে, ইতিহাস পড়তে ভালোবাসে, সাহিত্য পড়তে ভালোবাসে, কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া এই কোরআন শরীফ এমন একটি জাতীয় কিতাব, এমন একটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে কোরআন শরীফের মধ্যে সাহিত্যিকের সাহিত্য ছুপিয়ে আছে, ঐতিহাসিকের ইতিহাস ছুপিয়ে আছে, এই কোরআন শরীফের মধ্যে বৈজ্ঞানিকের বিজ্ঞান নিহিত আছে, যে কোরআন শরীফের মধ্যে চন্দ্র সূর্যের জ্ঞান আবদ্ধ রয়েছে, যে কোরআন শরীফের মধ্যে পাহাড় ও পর্বতের জ্ঞান আবদ্ধ রয়েছে, যে কোরআন শরীফের মধ্যে নদ নদীর জ্ঞান আবদ্ধ রয়েছে, কীট পতঙ্গের জ্ঞান এই কোরআন শরীফের মধ্যে পাওয়া যাবে। তাওরাতের জ্ঞান কোরআন শরীফের মধ্যে আছে, জাবুর শরীফের জ্ঞান কোরআন শরীফের মধ্যে আছে, ইনজিল শরীফের জ্ঞান কোরআন শরীফের মধ্যে আছে, বাইবেলের জ্ঞান কোরআনের মধ্যে আছে, জিন্দা বিস্তার জ্ঞান কোরআন শরীফের মধ্যে আছে। সমগ্র পৃথিবীর জ্ঞানকে আল্লাহ এই ছোট্ট একটি কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, যে কোরআনের মধ্যে সমগ্র পৃথিবীর জ্ঞানকে আল্লাহ নিহিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে আমার নবীর চলাফেরা তোমাদের জন্য যথেষ্ট, নবীর আখলাক, নবীর তাহযীব, নবীর তামাদ্দুন তাই হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। নবী আমার ইহ জগতের জন্য যেমন রহমত, নবী আমার উদ্ভিদ জগতের জন্য রহমত, নবী মুস্তাফা জল জগতের জন্য রহমত, নবী মুস্তাফা উভয় জগতের জন্য রহমাতুল লিল আলামিন পয়গম্বর, শাফি রোজে মাহশর, আল্লাহর নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থায় একজন বাড়ির মহিলা, কাফেরা, ওরা বিধর্মী মহিলা ছিল, সে কলেমা পড়েনি, মুসলমান হয়নি, নবীকে জানেনি, কিন্তু ব্রাদার এতটা জানে যে নবী মুস্তাফা চেহারা যদি দর্শন হয়ে যায়,
নবীর আওয়াজ যদি কর্ণকুহরে পৌঁছে যায়, নবী মুস্তাফার আওয়াজ যদি আমাদের কানে ধাক্কা মারে, তাহলে মুসলমান হতে হবে। অতএব বাচ্চাদেরকে সতর্কতা করলো, বাচ্চাদেরকে সতর্কবাণী দিয়ে দিল, হে আমার বাচ্চারা, তোমরা জানালা বন্ধ করে দাও, দরওয়াজা বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও। কেন? বলে মহানবীর আওয়াজ যদি আমাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তাহলে মুসলমান হতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অতএব আমরা মুসলমান হব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। জানালা বন্ধ করে দেওয়া হলো, দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, গেট বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় সন্তানাদিরা বলছে, মা সবকিছু আবদ্ধ রয়ে গেছে, কিন্তু একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আওয়াজ ভেসে আসছে। মা বলছে, ওই ছিদ্রটাকে ন্যাকড়া দিয়ে বন্ধ করো। কারণ নবী আমার তার বাড়ির দেওয়ালে হিনানা লাগিয়ে, টেপ লাগিয়ে, সাহারা নিয়ে একজন আশিকের সাথে কথা বলছেন, একজন সাহাবীর সাথে আলোকপাত করছেন। এই দৃশ্য দেখে ওই কাফেরা ওরা কি করলো? সব কিছু বন্ধ করে দিল। এইদিকে মহান রব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল শোনো, আজকে আমি নবীর কারণে জান্নাত বানিয়েছি, নবীর কারণে জাহান্নাম বানিয়েছি, নবীর কারণে আরশ কুরসি তৈরি করেছি, নবীর কারণে লৌহ কলম তৈরি করেছি, নবীর কারণে কীট পতঙ্গ তৈরি করেছি, নবীর কারণে সমগ্র পৃথিবীকে আমি সৃজন করেছি। অতএব আজ যেই বাড়িওয়ালার দেওয়ালে হিনানা লাগিয়েছেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, ওই বাড়িওয়ালা জান্নাতে যাবে না, এটা আমি আল্লাহ সহ্য করব না। অতএব কি করো? একটু তাড়াতাড়ি চলে যাও, নবী মুস্তাফার কাছে গিয়ে একটু ওহিটা জানিয়ে দাও, এই বাড়ির মালিকা যদি আপনার নিকটে আসে, তাহলে আপনি কলমা পড়িয়ে দিবেন, মুসলমান বানিয়ে দিবেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া কাফেরা ওরা আবদ্ধ করে আছে, আর এইদিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার জিবরাইল আমিনকে প্রেরণ করছেন। এমন অবস্থায় কাফেরা ওরা বাড়ির ভিতরের দিকে চিৎকার শুরু করে দিয়েছে, ও আমার সন্তানাদিরা, জানালা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, গেট খুলে দাও, নবীকে দেখতে দাও। সন্তানাদিরা প্রশ্ন করলো, মা আজকে যে নবীর কারণে তুমি জানালা বন্ধ করিয়েছো, ছিদ্র বন্ধ করিয়েছো, আজকে সবকিছু বন্ধ করে আবদ্ধ ঘরে বসেছিলে, আগে সেই নবীকে দেখার জন্য আপনি জানালা বন্ধ করতে বলেছেন, আবার সেই নবীকে দেখার জন্য এখন জানালা কেন খুলতে বলছেন, দরওয়াজা কেন খুলতে বলছেন? তাহলে ওরা বলছেন, শোনো হে বেটা, হে আমার সন্তানাদিরা শোনো, আজকে যেই নবীর কারণে আমি সবকিছু আবদ্ধ করে আবৃতভাবে বাড়ির ভিতরে বসেছিলাম, আজকে সেই নবীর কাছে যাওয়ার জন্য, নবীকে দেখার জন্য, নবীর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মনটা ছটফট করছে, বিগলিত হয়ে গেছে। কারণ আমি বাহ্যিকে জানালা বন্ধ করিয়েছি, কিন্তু হৃদয়ের জানালা আল্লাহ খুলে দিয়েছেন, হৃদয়ের গেটকে আল্লাহ খুলে দিয়েছেন, হৃদয়ের গেটকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। অতএব আর বিলম্ব নয়, অবিলম্বে নবী মুস্তাফার কাছে যেতে দাও, ইসলামের কলমা পড়তে দাও। কাফেরা ওরা জানালা দরজা খুলে আপনার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার কদমে এসে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম ধর্মের যে শান্তি, এটা আমার জানা ছিল না। আজকে আমাকে কিছু ভালো লাগে না, আমার মনটা ছটফট করছে, মনটা বিগলিত হয়ে গিয়েছে। যতক্ষণ আপনি কলেমা না পড়াবেন আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফা কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করলেন না, ওহে কাফেরা ওরা, তুমি তো আমার জন্য জানালা বন্ধ করিয়েছিলে, গেট বন্ধ করিয়েছিলে, তোমাকে আমি কলেমা পড়াবো না। কিন্তু নবী তো রহমতের নবী, দয়ার নবী, মুক্তির নবী, সকলের সম্মুখে ইসলামের মহামন্ত্র কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়ে মুসলমান বানিয়ে দিলেন। এই মুআজ্জাজ মুহতারাম, এ ছিলেন মুক্তির নবী, এ ছিলেন দয়ার নবী, এ ছিলেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। এই জন্য কোরআন শরীফ বলল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো উত্তম নমুনা। নবীর আখলাক
তোমাদের জন্য যথেষ্ট, নবীর চলাফেরা তোমাদের জন্য যথেষ্ট, নবীর খাওয়া দাওয়া তোমাদের জন্য যথেষ্ট। নবী যেটা করবেন সেটা তোমরা করো, নবী যেটা বারণ করবেন সেটাকে তোমরা বাদ দিয়ে দাও। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ঈমান। কিন্তু বর্তমান সময় আজ আমরা বাচ্চাদেরকে সেই আপনার আধুনিকতার শিক্ষা দিতে ভালোবাসি। আজকে বাচ্চাদেরকে নায়ক নায়িকাদের নাম শেখাতে ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শেখাতে ভালোবাসি, শরৎচন্দ্রের নামটা শিক্ষা দিতে ভালোবাসি। আজকে নেতাজি সুভাষচন্দ্রের চরিত্র তাদের কর্মকরে তুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকে বাচ্চাদেরকে গুড মর্নিং শিক্ষা দেওয়ার জন্য আমরা রাজি, গুড নাইট শিক্ষা দেওয়ার জন্য আমরা খুবই খুশি, গুড আফটারনুন বলার জন্য খুবই খুশি। কিন্তু ব্রাদার, যেই সালাম সকালের আলাদা নয়, দুপুরের আলাদা নয়, সন্ধ্যার আলাদা নয়, যখনই একজন মুসলমানের সাথে দেখা হবে দরওয়াজায় দাঁড়াবে, আসসালামু আলাইকুম বলবে, বাপ বেটাকে সালাম দিবে, বেটা বাপকে সালাম দিবে, চাচা ভাতিজাকে সালাম দিবে, ভাতিজা চাচাকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে। এক অপর মুসলমান সালামের বিনিময় করবে, আসসালামু আলাইকুম বলবে, অর্থাৎ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, তোমার মঙ্গল করুক মহান আল্লাহ। যে সালাম দুপুরের জন্য আলাদা নয়, সন্ধ্যার জন্য আলাদা নয়। ব্রাদার, আজকে সেই নবীর শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গিয়েছি। আজ মুসলমান মার খাচ্ছে, মুসলমান পীড়িত হচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে। কারণটা হচ্ছে একটাই, যে আমাদের হাতে আজকে সেই কোরআন শরীফ নেই, আমাদের হাতে সেই মহাগ্রন্থ নেই। যে কোরআন শরীফ পড়লো নাকি, যে কোরআন শরীফ চুম্বন করলো নাকি, যে কোরআন শরীফকে একবার সিনাতে লাগালো নাকি, যে কোরআন শরীফকে দেখাটাও সওয়াবের কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, নবীর আখলাক, নবীর তাহজিব, নবীর তামাদ্দুনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা পদদলিত হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না, অত্যাচারিত হবে না। তোমরা ইহ জগতেও সম্মান পাবে এবং পরজগতেও সম্মান পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন সেই নবীর পাক সাহেবের আওলাদের আখলাক, তিনার প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আপনার যেন আমরা জায়গা দিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ বিদায়কালে যেন নবীর গোলাম হয়ে আমরা সকলেই ইহ জগৎ ছেড়ে পরজগৎ যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে ইতি টানছি। বলার মধ্যে বন্ধুদের মহাবাকি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হয়তো আপনারা